আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। আজকে 22.2 এই অনুশীলন কোষে দেখি 22.2 এর অঙ্কগুলো করার চেষ্টা করব এবং এখানে কি আছে সেটা আমরা দেখব। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। এখানে মূলত যেটা করতে বলেছে, যেটা আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে এই 22.2তে যে সমস্ত অঙ্কগুলো আছে এগুলো সব কিন্তু সমীকরণ শুধুমাত্র গঠন করতে বলা হয়েছে, এখানে কিন্তু সমাধানের কোনো প্রশ্ন নেই। তাহলে এই যে অঙ্কগুলো আছে সেগুলো সব সমীকরণ গঠন কিভাবে করতে হয় সেগুলোই আজকে আমরা শিখব। তাহলে আমরা প্রথমের অঙ্কতে যাচ্ছি। দেখো প্রথমে যে অঙ্কটা আছে এখানে কি বলেছে, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে এখানে আমাদেরকে এটা থেকে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি সমীকরণ গঠন করা, এবং যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা পড়ে আমাকে সমীকরণটা গঠন করতে হবে। তো আমরা জানি সমীকরণ গঠন করতে গেলে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে এক্স যেটা চলক, একটা হচ্ছে সমান চিহ্ন, আর একটা হচ্ছে ধ্রুবক। এই 3টা জিনিস নিয়ে আমাদেরকে কিন্তু সমীকরণ গঠন করতে হয়, সেটা আমরা আগে শিখেছি। এই 3টা ধ্রুবক, চল এবং সমান চিহ্ন, এই 3টাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে দেখা যাক কোনখানে আমাদেরকে এক্সটাকে ধরতে হবে। এখানে একটা মূল উদ্দেশ্য হচ্ছে এক্সটাকে আমি কোথায় ধরবো, কোন জিনিসটাকে আমি এক্স ধরবো। তাহলে এখানে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমার মার্বেলের সংখ্যা, এই আমার মার্বেলের সংখ্যাটা যদি আমি এক্স ধরি, তাহলে যে কোনো একটা কিছু তো এক্স ধরতে হবে। এবং তাকে 7 গুণ বলেছে। 7 গুণ মানে কি? 7 গুণ মানে হচ্ছে গুণিত 7। তাহলে কাকে গুণ করা হলো 7 দিয়ে? তাহলে এক্সকে 7 দিয়ে গুণ করলে, মানে আমার মার্বেলকে 7 দিয়ে গুণ করলে সেটা কি প্রতিমার কাছে পাওয়া যাবে। তাহলে এইটা হয়ে যাবে কার সমান? প্রতিমার মার্বেলের সাথে সমান হয়ে যাবে। তাহলে প্রতিমার মার্বেল কত হয়ে গেল? এক্স ইন্টু 7। বোঝা গেল? ভাষাগুলো একটু বুঝতে হবে যে আমার মার্বেলে 7 গুণ মার্বেল, আমার মার্বেলটা যদি আমি এক্স ধরি এবং তাকে 7 দিয়ে গুণ করি, সেটা হয়ে যাবে কি প্রতিমার মার্বেল। তাহলে প্রতিমার মার্বেল কত হচ্ছে? 7 ইন্টু এক্স বা এক্স ইন্টু 7। কিন্তু বলে দিয়েছে প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে নিশ্চয়ই এই 7x বা 7 ইন্টু এক্স সেটা কি 42টা। এখানেও প্রতিমা বলেছে, এখানেও প্রতিমার পাওয়া গেছে। তাহলে নিশ্চয় দুজনের তো এটাও প্রতিমা, এটাও প্রতিমা, তাহলে দুটোর মানটা সমান হয়ে যাবে। তাহলে এটা কার সাথে সমান হয়ে যাবে? 7xটা কার সাথে সমান হয়ে যাবে? 42-এর সাথে সমান হয়ে যাবে। তাহলে বোঝা গেছে আমাদের কোনটা ধরতে হবে। তাহলে আমরা ধরবো কি, যে ধরি, এখানে একটা জিনিস ধরতে হবে যে ধরি আমার মার্বেল সংখ্যা, আমার মার্বেল সংখ্যা হচ্ছে আমরা ধরবো এক্স। তাহলে আমি এক্স যদি আমার মার্বেল ধরি, তাহলে প্রতিমার মার্বেল কত পাবো? আমি দেখলাম এখানে 7x। তাহলে প্রতিমার মার্বেল সংখ্যা, তাহলে এক্স ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 7x। এখানে কিন্তু বলে দিয়েছে প্রতিমার মার্বেল সংখ্যা হচ্ছে 42টি। তাহলে নিশ্চয়ই 7xটা কার সাথে সমান হবে? তাহলে এই 7xটা এখানে প্রতিমার 42টি মার্বেল আছে, তাহলে 42-এর সাথে সমান হয়ে যাবে। সেইটা আমরা লিখবো যে শর্তানুসারে কি? তাহলে 7x সমান হচ্ছে 42। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের সমীকরণ।
কিন্তু দেওয়া আছে কত, দেওয়া আছে কি প্রতিমার সংখ্যা কত, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে সেই জন্য আমরা এই শর্তানুসারে লিখলাম যে প্রতিমার মার্বেল সংখ্যা সমান হচ্ছে 42। তাহলে 7x সমান হচ্ছে 42। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। তাহলে এটাই হচ্ছে তোমার সমীকরণ, নির্ণয় সমীকরণ। তাহলে এখানে ইহা নির্ণয় সমীকরণ। এখানে আমাদেরকে যে কোনো একটাকে কিন্তু x অবশ্যই ধরতে হবে, না হলে কিন্তু আমরা সমীকরণ গঠন করতে পারবো না। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে কি বলেছে, 2-এর দাগেরটা বি, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে আমাদেরকে কোন জিনিসটা x ধরতে হবে সেটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে। দেখো এখানে মিলনবাবুর বয়সটা, এখানে মিলনবাবুর একটা বয়স আছে, একটা ছেলের বয়স আছে। তাহলে হয় মিলনবাবুর বয়সটাকে x ধরবো, না ছেলের বয়সটাকে x ধরলে সুবিধা হয়। দেখো ছেলের বয়সটা যদি তুমি x ধরো এবং তাকে 4 দিয়ে গুণ করলে কিন্তু মিলনবাবুর বয়সটা পাওয়া যাবে। তাহলে ছেলের বয়সটা যদি তুমি x ধরো, তাহলে তুমি তাকে 4 গুণ বলেছো, তার মানে গুণিত 4 গুণ মানে কি গুণিত 4। তাহলে ছেলের বয়সটাকে তুমি 4 দিয়ে গুণ করলে তুমি মিলনবাবুর বয়সটা পেয়ে যাবে। তাহলে আমি কোনটা ধরলাম x, ছেলের বয়সটা ধরলাম x। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরবো যে ধরি ছেলের বয়স, ছেলের বয়স হচ্ছে তোমার x। তাহলে মিলনবাবুর বয়স কত হবে, মিলনবাবুর বয়সটা হবে কিন্তু দেখলাম x কে আমি যদি 4 দিয়ে গুণ করি, x এর 4 গুণ বলেছে, এখানে x এর 4 গুণ, x এর 4 গুণ মানে কি তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে 4x বছর। 5 বছর পরের হিসাব হচ্ছে, দেখো এখানে 5 বছর পরের হিসাব। তাহলে আজ ছেলের বয়স যদি 5 বছর হয়, x বছর হয়, তাহলে 5 বছর পরে তার বয়স কত হবে, তার সাথে 5 যোগ করে দিতে হবে। তাহলে তার সাথে কি 5 যোগ করে দিতে হবে। তাহলে মিলনবাবুর বয়স এখন কত হয়ে যাবে, তাহলে 5 বছর পরে মিলনবাবুর বয়স কত হয়ে যাবে, মিলনবাবুর বয়স হচ্ছে এখন 4x। আমরা দেখলাম ছেলের বয়স হচ্ছে x আর মিলনবাবুর বয়স হচ্ছে 4x। তাহলে 5 বছর পরে কি হবে, তাহলে 4x এর সাথে কত হবে যোগ, 5 যোগ হয়ে যাবে, 4x এর সাথে 5 যোগ হয়ে যাবে, এটা মিলনবাবুর বয়স হয়ে যাচ্ছে। আর ছেলের বয়স কত হয়ে যাচ্ছে, ছেলের বয়স কিন্তু 5 বছর পরে ছেলের বয়স কত হবে, 5 বছর পরে ছেলের বয়স হবে x এর সাথে 5 যোগ হয়ে যাবে, x এর সাথে কিন্তু 5 যোগ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই যে মিলনবাবুর বয়সটা বলে দিয়েছে তার ছেলের বয়সের 3 গুণ। 3 গুণ মানে কি গুণিত 3 গুণ মানে কি গুণিত 3। তাহলে এই মিলনবাবুর বয়সটা কি হয়ে যাচ্ছে, এই ছেলের বয়সকে 3 দিয়ে গুণ করার পরে পাওয়া যাবে। মানে এখানে বলার উচিত ছিল যে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণের সমান। ওই সমান কথাটা এখানে দেওয়া হয়নি, ওটা তোমাকে ধরে নিতে হবে 3 গুণের সমান। তাহলে এরপর আমরা 5 বছর পরের হিসাব করব, যে 5 বছর পর, 5 বছর পরে, 5 বছর পরে ছেলের বয়স কত, ছেলের বয়স 5 বছর পরে ছেলের বয়স কত দিলাম, x + 5। তাহলে x ছিল এখন, তারপরে 5 বছর যোগ হয়ে গেলে কি হবে, x + 5 বছর। এর 5 বছর পরে মিলনবাবুর বয়স কত হবে, মিলনবাবুর এখানে কত ছিল, 4x ছিল, আগে তোমার 4x ছিল, আগে দেখো 4x ছিল, তার সাথে কিন্তু 5 যোগ হয়ে যাবে। মানে 5 বছর পরে হিসাব করতে গেলে 5 যোগ হয়ে যাবে। এখন যা বয়স আছে
আমি যদি মনে করি আমার বয়স এখন 40 বছর, 5 বছর পরে আমার বয়স কত হবে? 5 বছরে 40 প্লাস 5, যত বয়স এখন আছে তার সাথে কি 5 যোগ করে দেব। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখন বলে দিচ্ছে যে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণের সাথে সমান, সেটা 5 বছর পরের হিসাব। তাহলে এই যে মিলনবাবুর বয়সটা তার ছেলের বয়সটাকে 3 দিয়ে গুণ করলে তার সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটাই আমরা লিখব। তাহলে অতএব শতানুসারে 5 বছর পরের হিসাব হচ্ছে কি, এখানে কি মিলনবাবুর বয়স, মিলনবাবুর বয়স ছেলের বয়সের 3 গুণ, ছেলের বয়সের 3 গুণ মানে কি, মিলনবাবুর বয়স কত 5 বছর পরে হিসাবে 4x প্লাস 5, সেটা ছেলের বয়স কত x প্লাস 5, তাকে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে কি, তাহলে হচ্ছে 4x প্লাস 5 সমান হচ্ছে 3টের সাথে গুণ নিলে 3 ইন্টু এক্স প্লাস 5, 3টা আগে লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। তাহলে বোঝা গেল। তাহলে এটা হচ্ছে এখানে সমীকরণ হয়ে যাচ্ছে, সমান চিহ্ন যাচ্ছে, ভ্যারিয়েবল আছে, তাহলে ইহাই হলো সমীকরণ। তাহলে আমরা এইভাবে সমীকরণগুলো গঠন করতে পারবো। এরপরে দেখো পরের দাগেরটা, এখানে বলেছে সি দাগেরটা, যেটা বলছে 187 টাকা আমি, দুলাল, জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে এই 3টে জিনিস আছে যে আমি, দুলাল এবং জাহির 3 জনে মিলে কিন্তু 187 টাকা পাচ্ছে। এবং আমি, দুলাল এবং জাহির যে কোনো কিন্তু কারো কিন্তু একটা আমাকে এক্স ধরতে হবে। কোনটা এক্স ধরবো সেটা নির্ভর করছে এই সম্পর্কর উপরে। এখানে দেখো বলে দিয়েছে কি, এটাকে তোমাকে বারবার পড়লে তুমি সম্পর্কটা বুঝতে পারবে যে কোনটা আমাকে এক্স ধরলে সুবিধা হবে। এখানে তুমি যদি দেখো দুলাল এখানে আছে আমার চেয়ে 5 টাকা কম, তাহলে এখানে আমার ব্যাপারটা আছে, এখানে আমার ব্যাপারটা আছে। এবং জাকির, এখানে দেখো জাকির হচ্ছে কি আমার দ্বিগুণ টাকা পেল, তাহলে এখানেও জাকির আছে, এখানে আমি আছি, এখানে দুলাল আছে, এখানে আমি আছি। তাহলে আমি কিন্তু 2 জায়গাতেই আছি, এখানেও আমি আছি আর এখানেও আমি আছি, এই 2 জায়গাতেই আছি। তাহলে আমার টাকাটা যদি আমি এক্স ধরি তাহলে কিন্তু জাকিরের এবং দুলালের টাকাটা বের করতে সুবিধা হবে। ধরো আমি এখানেও এক্স ধরে নিলাম, আমার টাকাটা এক্স ধরে নিলাম, তাহলে এখানেও আমারটা এক্স ধরে নিলাম, তাহলে জাকিরটা কত হয়ে যাবে, জাকিরটা হয়ে যাবে আমি এক্সকে যদি 2 দিয়ে গুণ করে দিই, দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে কি 2 গুণ। আর এখানে বলে দিয়েছে কি দুলালটা কত হয়ে যাবে, এখান থেকে যদি 5 কম করে দাও, এক্সটাকে আমারটার থেকে 5 কম করে, এখানে কম বলেছে 5 টাকা কম, তাহলে 5 যদি কম করে দাও তাহলে কিন্তু দুলালের টাকাটা পেয়ে যাবে। তাহলে দুলালের টাকাটা কী হয়ে যাবে, এক্স মাইনাস 5, আর জাকিরের টাকা কী হয়ে যাবে, এক্স গুণিত 2, আমার টাকাটা কোনটা এক্স। তাহলে আমরা এখানটা এক্সটা, আমারটা এক্স, তাহলে দুলালটা কী পেয়ে গেলাম, দুলালেরটা পেলাম এক্স মাইনাস 5, আর জাহিরেরটা কত পেলাম, জাকির, ও এখানে আবার জাহির লিখেছে, এখানে জাকির, ঠিক আছে। জাহিরটা কত পেচ্ছে 2 ইন্টু এক্স, 2x ইন্টু 2 বাই 2, আর 3টা যোগফল কিন্তু 187, মানে এটা প্লাস এটা প্লাস এটা, দ্যাট ইজ সমান হচ্ছে কত 187 সাথে সমান হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে
প্রথমে ধরে নিতে হবে যে ধরি, তাহলে আমরা কোনটা ধরবো? এক্স। ধরি আমার টাকা, ধরি আমার টাকা, আমার টাকা হচ্ছে এক্স। তাহলে তারপর আমরা কোনটা দেবো? দুলালের টাকা। তাহলে দুলালের টাকা পেয়ে যাব, দুলালের টাকা। দুলালের টাকা হবে কত? এক্স মাইনাস 5। আর জাহিদের টাকা কত হবে? জাহিদের টাকা হচ্ছে তোমার এক্স ইন্টু 2 মানে 2x। এক্স ইন্টু 2 মানে কি 2x টাকা। তাহলে এটা হচ্ছে আমার টাকা, এটা হচ্ছে দুলালের টাকা, আর এটা হচ্ছে জাকিরের টাকা। এবং তিনজনের টাকা বলে দিয়েছে তোমার 187। তাহলে আমরা লিখব অতএব শর্তানুসারে, শর্তানুসারে আমার তো 187 টাকা তো ভাগ হচ্ছে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে এক্স মানে আমি, তারপরে দুলাল মানে এক্স মাইনাস 5, তারপরে আছে জাকির সেটা হচ্ছে 2x। তিনটে মিলে কত? 187। তাহলে তিনটে মিলে কত হচ্ছে? 187। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে ইহাই হচ্ছে, তাহলে ইহা হলো নির্ণয় সমীকরণ। তাহলে এইভাবে আমরা সমীকরণগুলো তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো ডি এর দাগেরটা হচ্ছে আমাদের গ্রামের 3895 জনের মধ্যে মোট কতজন আছে? 3895 জন মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তাহলে আমাদেরকে বুঝতে পারছি যে মোট যে সংখ্যা সেটা হচ্ছে স্বাক্ষর এবং অক্ষরহীন মিলিয়ে হচ্ছে। তাহলে আমাদের যে কোনো একটাকে, হয় স্বাক্ষরকে তোমার এক্স ধরতে হচ্ছে এবং অক্ষরহীনকে আমাকে এক্স ধরতে হচ্ছে, যে কোনো একটাকে কিন্তু এক্স ধরতে হবে। তো কোনটাকে এক্স ধরবো, কোনটাতে সুবিধা হবে? আমি যদি সেটা কোনটা এক্স ধরতে হবে সেটা কিন্তু ভাষাটাতে বুঝতে হবে। এখানে বলছে স্বাক্ষর, যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। 1871 জন কম। তাহলে অক্ষরহীনের সংখ্যাটা কিন্তু স্বাক্ষরের থেকে 1871 জন কম। মানে স্বাক্ষরটা যদি এক্স ধরো, স্বাক্ষরটা যদি এক্স ধরতো, তাহলে অক্ষরহীনের সংখ্যাটা কি? এক্সের থেকে 1871 জন কম। তাহলে অক্ষরহীনের সংখ্যা কত হবে? এক্স মাইনাস 1871 জন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি যতজন স্বাক্ষর, তাহলে আমাকে কোনটা ধরতে হচ্ছে? স্বাক্ষরের সংখ্যাটা আমাকে কিন্তু এক্স ধরতে হচ্ছে। এখানে আমাকে ধরতে হবে যে কোনটা আমাকে এক্স ধরলে আমাদের সুবিধা হবে। এক্স না হলে তো আমার সমীকরণ গঠন করা যাবে না। তাহলে কোনটাকে আমাকে এক্স ধরতে হবে? তাহলে আমরা এখানে এই স্বাক্ষরের সংখ্যাটাকে এক্স ধরবো। সেটা আমরা কোনটা ধরবো সেটা এখানে ভাষাতেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে কোনটা ধরলে আমার স্বাক্ষরটা যদি এক্স ধরি তাহলে অক্ষরহীনেরটা বের করতে সুবিধা হবে, না অক্ষরহীনেরটা এক্স ধরলে স্বাক্ষরটা বের করতে সুবিধা হবে? যেটা আমাদের সুবিধা হবে সেটা আমরা ধরব। তাহলে আমরা এখানে কি ধরবো? তাহলে ধরি যে স্বাক্ষরের সংখ্যা হচ্ছে এক্স জন। আর অক্ষরহীনের সংখ্যা কত হবে? অক্ষরহীনের সংখ্যা নিশ্চয় কত হবে? এক্স মাইনাস 1871 জন। এক্স মাইনাস 1871 জন কেন বলে দিয়েছে? অক্ষরহীনটা কত হবে? 1871 জন কম। তাহলে দুটো মিলেই তো তোমার গ্রামের মোট জনসংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে
শর্তানুসারে এই স্বাক্ষর তার সাথে অক্ষরহীন দুটো মিলেই হচ্ছে 3895 জন। এই দুটো মিলে হচ্ছে 3895 জন। তাহলে স্বাক্ষরটা কত ধরেছি এক্স, আর অক্ষর পরিচয়টা কত পাওয়া গেল এক্স মাইনাস 1871। তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে কত 3895 জন। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। তাহলে ইহাই হলো নির্ণয় সমীকরণ। তাহলে আমরা সমীকরণ নির্ণয় করতে বলেছি, তাহলে আমরা সমীকরণটা নির্ণয় করলাম। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। দেখো পরের যে অঙ্কটা বলেছে, কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2.2/5 হবে। তাহলে এখানে আমাকে কোনটা x ধরবো সেটা আমাকে কিন্তু ঠিক করতে হবে। কোনটাকে আমি x যদি ধরি তাহলে আমার সমীকরণটা গঠন করতে সুবিধা হবে। তাহলে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে, তাহলে কোনো একটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এই কোন সংখ্যাটাকে যদি আমি ধরে নিই, বা কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে, তাহলে এইটা যদি আমি x ধরি, কোনো সংখ্যাটা x ধরি, তাহলে সেটাকে যদি 12 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে প্রথমে 12 দিয়ে গুণ করা হচ্ছে এবং তা থেকে 48 বিয়োগ করা হচ্ছে। বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে? বিয়োগফল পাওয়া যাচ্ছে। তাহলে বিয়োগফলটা কিভাবে পাওয়া যাচ্ছে? তাহলে এখান থেকে আমাদেরকে একটা জিনিস আসছে যে বিয়োগফল পাওয়া যাচ্ছে এবং সেই বিয়োগফলটা কিন্তু মূল সংখ্যাটির 2.2/5 অংশ হবে। তাহলে মূল সংখ্যা এবং কোনো সংখ্যা একই জিনিস। প্রথমে যেটা ধরেছি আমি সেটাই তো মূল সংখ্যা। প্রথম যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে মূল সংখ্যা। কোনো সংখ্যাটা যেখানে আমরা ধরছি, আমি কোনো সংখ্যাকে মানে সেই সংখ্যাটা হচ্ছে এখানে মূল সংখ্যা। তাহলে এই কোনো সংখ্যা আর এখানে মূল সংখ্যা কিন্তু একই। তাহলে এইটা হচ্ছে x। তাহলে দেখো কোনো সংখ্যাকে প্রথমে 12 দিয়ে গুণ করেছে, তাহলে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে কত হবে? 12 ইন্টু x। তার সাথে 48 বিয়োগ করছে, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে? এই যে গুণ করলে কত হচ্ছে? যে তা হচ্ছে সেটার থেকে 48 বিয়োগ করা হচ্ছে, তখন বিয়োগফলটা পাওয়া যাচ্ছে। তাহলে বিয়োগফলটা কি করে পাওয়া যাচ্ছে? এই 12x এর সাথে যদি 48 বিয়োগ করা হয়, তাহলে এখানে 12x হচ্ছে, বা 2 ইন্টু x মানে x ইন্টু 12। x ইন্টু 12 তো প্রথমে হয়েছিল, গুণ করলে 12 দিয়ে গুণ করলে x, সেখান থেকে 48 বিয়োগ করলে কত হচ্ছে? এইটাই হচ্ছে তোমার বিয়োগফলটা। এটা হচ্ছে তোমার বিয়োগফলটা। তাহলে বিয়োগফলটা কি হয়েছে? আমি যদি মূল সংখ্যাটি x ধরি বা কোনো সংখ্যাটি যদি x ধরি, তাহলে আমার বিয়োগফলটা হয়ে যাচ্ছে কিন্তু x ইন্টু 12 মাইনাস 48। এবং মূল সংখ্যাটি কি হবে? মূল সংখ্যাটির এই বিয়োগফলটা মূল সংখ্যাটির এই 2.2/5, মানে এই মূল সংখ্যাটির সাথে যদি 2.2/5 যদি গুণ করে দিই, তাহলে কিন্তু এই বিয়োগফলটা পাওয়া যাচ্ছে। কাকে গুণ করার ফলে পাওয়া যাচ্ছে? এই মূল সংখ্যাটিকে, মানে এক্সকে 2.2/5 দিয়ে যদি গুণ করা হয়, সেটা কিন্তু বিয়োগফলটার সাথে সমান হবে। বিয়োগফলটা কি করে পাওয়া যাচ্ছে? মূল সংখ্যাটিকে 2.2/3 দিয়ে গুণ করে, বা মূল সংখ্যাটি 2.2/3 অংশ। তাহলে আমরা এখানে কোনটা ধরছি? x। তাহলে এখানে আমরা ধরবো যে মূল সংখ্যাটা, ধরি আমরা মূল সংখ্যা ধরছি, মূল সংখ্যাটি
হচ্ছে এক্স। তো মূল সংখ্যাটি যদি এক্স হয় তাহলে বিয়োগফলটা কি করে পাওয়া যাচ্ছে? এখানে বিয়োগফলটা কত পাওয়া যাচ্ছে? এখানে যে বিয়োগফলের কথা বলেছে, বিয়োগফলটা কি করে পাওয়া যাচ্ছে? বিয়োগফলটা হচ্ছে প্রথমে 12 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এক্সকে প্রথমে 12 দিয়ে গুণ করা হচ্ছে এবং তার থেকে 48 বিয়োগ করলে আমরা বিয়োগফলটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে তোমার বিয়োগফল। দ্যাট ইজ ইকুয়াল টু কত? 12x মাইনাস 48। এটা হচ্ছে তোমার বিয়োগফল। আর এই বিয়োগফলটা কার সাথে সমান হচ্ছে? মূল সংখ্যার 2/2 অংশ। তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে, তাহলে এই শর্তানুসারে বলে দেওয়া আছে বিয়োগফলটা কি? মূল সংখ্যার 2/2 অংশ। মূল সংখ্যার 2/2 অংশ। তাহলে বিয়োগফলটা আমি কত পেয়েছি? 12x মাইনাস 48। আর মূল সংখ্যাটা কত? এক্স। তাহলে এক্স এর মূল সংখ্যার বলেছে, মূল সংখ্যাটির এক্স এর 2/2 অংশ। তার মানে কি? এক্স গুণিত 2/2 এত অংশ বা 2/2। এটা আর অংশ বলা যাবে না, যখন আমরা গুণ করে দেব তখন অংশটা চলে যাবে। তাহলে সমীকরণটা কি আসছে? 12x মাইনাস 48 সমান হচ্ছে, এটা যদি গুণ করে দাও তাহলে x ইন্টু 5 দুগুণে 10 2 12, 12/5 সমান হচ্ছে কত? 12x/5। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 12x মাইনাস 48 সমান হয়ে যাচ্ছে 12x/5। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। তাহলে সমীকরণ আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে, তাহলে ইহাই অতএব বলতে পারি যে ইহাই হলো নির্ণয় সমীকরণ। তাহলে ইহা হলো নির্ণয় সমীকরণ। তাহলে আশা করি বোঝা গেছে।